আসসালামু আলাইকুম গাইস, সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও একটা নতুন ব্লগ ভিডিওতে চলে আসলাম। তো সকাল সকাল আম্মু ঘুম থেকে ডাইকা বলতেছে যে বাজারে যা, বাজার থেকে যে রঙগুলো নিয়ে। আসলে আমি আমার দরজাগুলো বানিশ করবো আর কি, বানিশের যে রঙটা ওই রঙটা আনার জন্য বাজারে যাব। তো আম্মু বলতেছে বাজার থেকে যে নিয়ে গত বৃহস্পতিবারে অর্ডার দিছিলাম। তো এখন যাইতেছি, দেখি ওরা কি রঙগুলো আনছে নাকি আনে নাই। তো বাজারে যাব, আপনাদেরকে দেখাবো যে আমাদের বাজারটা কীরকম দেখতে। তো দেখতে থাকেন পুরাটা ব্লগ ভিডিও। ফাইনালি গাইস আমি বাজারে চলে আসছি। তো দেখতে পাচ্ছেন আমাদের সিনজি স্টেশন, এটা আমাদের সিনজি স্টেশন, আর এটা মাদায়া বাজার। তো আর এটা আমাদের বাস স্টেশন, এখান থেকে ঢাকা যায় মানুষ। আর দেখতে পাচ্ছেন বাস স্টেশনটা কতটা সুন্দর লাগতেছিল। আর পুরাটা বাজার আপনাদেরকে দেখাই একটু। দেখতে পাচ্ছেন এটা আমাদের পুরাটা বাজার। তো বাজারে এসে এক ছোট ভাইলে দেখাতে দিয়ে সসের ডিব্বা মাথার লিয়ে রাখছে, হাতের ভিতরে একটা রঙের ফুটলা। তারা দেখলাম কিরে এডি লিয়ে কই যাস? আরে ভাই যেন কাজ করে আনা যাইতাছি। তো আমি কইতাছি রং কি মানুষে খাওয়াবে, এটি খাওয়াইস না, এটি বালা না। তার কলা দিয়ে রাখছি, তুই কইতেছে আমার সাইডা দেন ভাই। আমি কিছু না সারান যেত না, তুই আগে রং কি মানুষে খাওয়াবি? তুই কইতেছে না ভাই রং খাওয়াইতাম না। কইছে আচ্ছা ঠিক আছে যা, এটি কিন্তু কাউরে খাওয়াইস না। এতন করে ছেড়ে দিলাম। বাজারে গিয়ে কাকার দোকানে গেছি, গিয়ে দিই ছোট ভাইকে এসে বই রয়েছে। আমি বললাম কি তারে 2 টাকা নোট করা হইলে 500 টাকা হয়। তো এরা কইতে পারছে না, এর লাগে তারে কতক্ষণ বানাইলাম। বানায়া এরপর শেষমেশ করছে এক বড় ভাই পানি খেতেছে। আমাকে ঠিক আছে পানি গিলেন। আর জয় কইতেছে বন্ধু গায়ে জ্বর, আমার সাইডে দেয়। আর আমার কাকায় দাও ব্যস্ত লোক, আইস দিয়ে লেখতাস। পরে কতক্ষণ দুষ্টাইম ফাইজলাম করে কাকার দন্তে বাড়িতে এ বললাম। আর কয়েকটা সরঞ্জাম নিয়ে আইছি। আমি রঙগুলা পাই নাই, বানিশের যে রঙগুলো এগুলো পাই নাই। পুটিংটা যেইগুলা লাগে পুটিং বানাইতে, এগুলা নিয়ে আসছি। তো আপনাদেরকে দেখাবো এখন পুটিং বানাতে কি কি লাগে। সম্পূর্ণ প্রসেসটা দেখেন আমি কি কি আনছি। তো এগুলো মোম, তারপর আনছি এলামাটি। এটা হলো এলামাটি, দরজার যে কাঠের কালারটা, এই কালারটা করার জন্য এলামাটিগুলো প্রয়োজন হয়। তারপর আরেকটা জিনিস আনছি, এটা হলো চক পাউডার। এটা পুডিংটা বানানোর ক্ষেত্রে চক পাউডারটা অনেকটাই প্রয়োজন, অনেকটা গুরুত্ব রাখে। তো দেখতে থাকেন। তো মোমগুলা আমি একটা বাড়িতে নিয়ে নিলাম, এই মোমগুলা গলাইতে হইব। তো এই জন্য আমি গ্যাসে বসাই দিচ্ছি যাতে মোমগুলা তাড়াতাড়ি গলা জায়গা গললে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পুডিংটা তৈরি করি। আমি দরজার যে পুডিংটা তৈরি করব কিভাবে। তো ফাইনালি আমি মোমটা গলায় ফেলছি, দেখতেছেন মোমটা গইলা একদম পানি হয়ে গেছে গা। তারপর আমি এখানে সবগুলো আইটেম মিক্স করব। তো এই দেখতেছেন আমি মিক্স করতেছিলাম, এলামাটি দিতেছিলাম, তারপর চক পাউডারগুলো দিমু, দিয়া লাড়াচাড়া দেওয়া পরে পুডিংটা বানামু। তো পুডিংটা বানানো হয়ে গেলে দরজাতে মারমু, আপনারা দেখতে থাকেন। তো ফাইনালি গাইস আমার পুডিংটা রেডি হয়ে যায়। আর আমি খুব দ্রুত যে যে জায়গাগুলোতে ক্ষত দরজার এই জায়গাগুলোতে পুডিংগুলো মারতেছিলাম। দেখতেছেন কত সুন্দর করে সবগুলা জায়গা দেখে দেখে সুন্দরভাবে পুডিংগুলো মারতেছিলাম। পুডিং মারা শেষ গাইস, দেখতেছেন পুডিংটা মারার পরে দরজাটা কতটা সুন্দর হয়ে গেছে। তো আজকের ব্লগটা এতটুকু ছিল। ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার করে দিবেন। আর আমার পাশে থাকার জন্য এতক্ষণ ধন্যবাদ। আজকের জন্য বিদায়। আল্লাহ হাফেজ, গুড বাই।